ইয়া রব্বুল আলামিন, আজকে পাকিস্তান দিবস উপলক্ষে জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা আপনার কিছু গুনাহগার বান্দা উপস্থিত হয়েছি। আল্লাহ, আমরা পাকিস্তান আন্দোলনের নেতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, আল্লামা ইকবাল, শেরে বাংলা একে ফজলুল হক, খাজা নাজিবউদ্দিন হোসেন সৈয়দ সরওয়ার্দী, মাওলানা ভাসানী সহ, আবুল হাশিম সহ এই জনপদের মুসলিম জাতীয়তাবাদী নেতাদের রুহের মাগফিরাত কামনা করছি। ইয়া রব্বুল আলামিন, আমরা আজকে আপনার কাছে দোয়া করছি আমাদের স্বাধীন সুবে বাংলার নবাব শহীদ সিরাজউদ্দৌলা রহমতুল্লাহ আলাইহির জন্য। আমরা দোয়া করছি মাহবুদ ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতা ফকির মজনু শাহর জন্য, ফরাজি আন্দোলনের নেতা হাজি শরীয়তুল্লাহ ও দুদু মিয়া রহমতুল্লাহ আলাইহির জন্য, বালাকোট আন্দোলনের নেতা ইসমাইল শহীদের জন্য। ইয়া আল্লাহ, আমরা দোয়া করছি পাকিস্তান আন্দোলনের জন্য শাহাদাত বরণকারী লক্ষ লক্ষ মুসলমানকে, যারা সেই 1940-এর দশকে শাহাদাত বরণ করেছিল। ইয়া রব্বুল আলামিন, আমরা দোয়া করছি বাংলাদেশের ভাষা আন্দোলনের শহীদদের জন্য, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। ইয়া রব্বুল আলামিন, আমরা দোয়া করছি 1971 সালে পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানে মুসলমানদের মধ্যে যে ভাতৃঘাতী যুদ্ধ হয়, আমরা আমাদের সেই যুদ্ধে আমরা মুক্তিযুদ্ধের পক্ষ অবস্থানে আমরা স্বাধীনতা লাভ করি, কিন্তু ইয়া রব্বুল আলামিন সেই যুদ্ধে আমাদের অসংখ্য মুসলিম ভাই শাহাদাত বরণ করে। আমরা সেই আমাদের মুসলিম ভাইদের শাহাদাত বরণকারী ভাই বোনদের জন্য দোয়া করি এবং অন্যান্য ধর্মের যারা আত্মদান করেছে আমরা তাদের আত্মার শান্তি কামনা করি। ইয়া রব্বুল আলামিন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য তো বিভিন্ন সংগ্রাম করে আসছে। এই সংগ্রাম করতে যে আমাদের রাজনৈতিক কর্মীরা, সামাজিক আন্দোলনের নেতাকর্মীরা শাহাদাত বরণ করে আসতেছে। বারবার এদেশে গণতন্ত্র আসে, বারবার এদেশে স্বৈরতন্ত্র চেপে বসে, ফেসিবাদ চেপে বসে, এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়। ইয়া রব্বুল আলামিন, সর্বশেষ 2024 সালে জুলাই বিপ্লব হয়েছে। সেই বিপ্লবে প্রায় 2000-এর মতো সাধারণ মানুষ, ছাত্র জনতা শাহাদাত বরণ করেছে। ইয়া আল্লাহ, সেই শাহাদাতের 1.5 বছরের মাথায় এই দেশে একটা নির্বাচিত সরকার এসেছে। ইয়া আল্লাহ, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই, বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই, জুলাই গণহত্যার বিচার সম্পন্ন হয় নাই। ইয়া রব্বুল আলামিন, জাতীয় জীবন থেকে 1.5 বছর নেওয়া হয়েছে আর হানাহানি বিভেদ না করার জন্য একটা জুলাই সনদ তৈরি হয়েছে, কিন্তু সেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা চলছে। ইয়া রব্বুল আলামিন, এই অবস্থায় বাংলাদেশের সকল সরকার, সরকারি দল, বিরোধী দল থেকে যারা সাধারণ জনগণ, সবার মধ্যে সঠিক বুঝ দান করেন, সবাইকে হেদায়েত দান করেন এবং এই দেশের জনগণের যাতে অধিকার সুরক্ষিত হয়। বিশেষ করে ইয়া রব্বুল আলামিন, মুসলিম জাহান আজকে আক্রান্ত, ইসরায়েল ও আমেরিকার প্রতিনিয়ত